হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত তৃতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোক আলোচনা করব। তো প্রত্যেককে শুরু করার আগে একটা বিশেষ অনুরোধ, শ্রীমদ্ ভগবদ গীতার এই কথা সনাতন ধর্মের প্রচারের স্বার্থে আপনারা আপনাদের প্রত্যেকের যত সোশ্যাল মিডিয়ার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ, তারপরে মেসেঞ্জার, আপনারা আপনাদের সমস্ত গ্রুপে এই ভিডিওগুলি ছড়িয়ে দিন। আপনারা সকলে দেখুন, আর যারা দেখছেন আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি প্রত্যেকে অন্তত আপনাদের ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিবেন এবং আপনারা কমেন্ট সেকশনে লিখবেন যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা কে কে দেখেছেন অবশ্যই একবার হরে কৃষ্ণ লিখবেন। এটা দেখলে আমার একটু ভালো লাগে, আমি আরও বেশি উৎসাহ অনুভব করতে পারবো। তাই প্রত্যেকের কাছে আমরা এটা বিশেষ অনুরোধ জানাই যে আপনি এই ভিডিওগুলি সনাতন ধর্মের প্রচারের স্বার্থে, আপনি এতে আপনার কোনো পয়সা লাগছে না, আপনি যদি আপনার বন্ধুদের কাছে দিয়ে দেন তাতে এতে আপনার কোনো পয়সা লাগবে না। আর একটা যে কমসে কম আপনারা 2 জন ব্যক্তিকে আপনি সাবস্ক্রাইব করান, এটাই হচ্ছে আমার বিশেষ অনুরোধ। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর চেতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 40। ইন্দ্রিয়াণি মনোর্বুদ্ধির অস্য অধিষ্ঠাম উচ্যতে ইতরিবিমহয়তি এষ জ্ঞানমাবৃত্তদেহিনাম। ইন্দ্রিয়াণি মনোর্বুদ্ধি অস্য অধিষ্ঠান উচ্যতে ইতরিবিমহয়তি এষ জ্ঞানম আবৃত্তদেহিনাম। হরে কৃষ্ণ। তখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদি দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আসন্ন করে তাকে বিভ্রান্ত করে। আরেকবার পড়ছি। ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল এবং এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদের শিল প্রভুপাদ এই শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করেছেন সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি বিশ্লেষণ এবং এই শ্লোকটি আমাদের নিজেদের জীবনে কীভাবে প্রয়োগ করা যায় সেটি আমরা বোঝার চেষ্টা করব। তো এখানে খুব সুন্দরভাবে বলছে যে ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই হচ্ছে কামের আশ্রয়স্থল। তো এখানে কামের বিষয়ে আপনার আলোচনা করা হচ্ছে। এই শ্লোকটি আসলে এর পূর্বের যে শ্লোক ছিল 39 নম্বর শ্লোক, সেই শ্লোকের সাথে যুক্ত, মানে তার পরের সিরিয়াল একটা শ্লোক। তাই হঠাৎ করে এই শ্লোক কেউ যদি পড়ে তাহলে সে ঠিক হকচকিয়ে যাবে, সে বুঝতে পারবে না। কিন্তু এই শ্লোকটি যেহেতু পূর্বের শ্লোকের সাথে, অর্থাৎ পূর্বের শ্লোকে বলা হচ্ছে যে কামরূপী চিরশত্রু দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত থাকে এবং এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। এখন কথা হচ্ছে যে ঠিক আছে, কাম আমাদের চিরশত্রু, অতৃপ্ত, তো কাম আমাদের ভিতরে আছে কোথায়, কোন অঙ্গকে অবস্থান করে বা কোন অংশকে অবস্থান করে আমাদের সাথে কাম সবসময় ঘুরে বেড়াচ্ছে? তো ভগবান তার জন্য উত্তরে জানালেন ইন্দ্রিয়সমূহ কী কী, এর আগেও আমি বলেছি, তথাপি আজ বলছি। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই যে 5টি ইন্দ্রিয় এবং তার সাথে মন এবং বুদ্ধি। আমাদের যে পঞ্চভৌতিক শরীর, আমাদের এই শরীরের ভিতরে 2 ধরনের শরীর আছে, শুধু পঞ্চভৌতিক 2 ধরনের শরীর। আত্মা হচ্ছে আমি আপনি, অর্থাৎ
সোল যেটাকে বলা হয়, আর তার উপরে ফার্স্ট লেয়ারে আছে আপনার সূক্ষ্ম শরীর, তার উপরে আছে আমাদের এই পঞ্চভৌতিক শরীর। এখন কথা হচ্ছে যে এই পঞ্চভৌতিক শরীর ক্ষিতি অপ্তেস মরুদ্যম, আর সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, এই তিনটা জিনিস দ্বারা তৈরি। এখানে পরমেশ্বর ভগবান আমাদেরকে জানালেন যে কাম কোথায় থাকে। কাম অবস্থান করছে হচ্ছে ইন্দ্রিয় সমূহ, আমাদের এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, অর্থাৎ স্থূল শরীরের সাথে যুক্ত। তারপর হচ্ছে সূক্ষ্ম শরীরেও কাম অবস্থান করে, সেটি কি মন এবং বুদ্ধি। তো এই জন্য ইন্দ্রিয়র দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, ইন্দ্রিয়ের দ্বারা। কারণ আপনি চোখ দেখবেন, এবার চোখটা যদি আপনার হচ্ছে কামনা বাসনা দ্বারা পূর্ণ থাকে, তো আপনি যা দেখবেন সেখানে তো দেখার ভিতর প্রবলেম আসবেই, কি বলেন? তারপরে আপনার কান যদি আপনার কাম দ্বারা আবৃত থাকে, তাহলে আপনার কি আর সাধুকতায় ভালো লাগবে? এই যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার কথা বলছি, কতজন পুরোপুরি শুনছেন বলুন তো? আপনার তো শোনারই সময় নেই। এর পিছনে কারণ কি? এই হচ্ছে সেই শ্লোক যে আমাদের মন, বুদ্ধি, আমাদের ইন্দ্রিয়, হ্যাঁ, এই তিনটি, এগুলো হচ্ছে কামের আশ্রয়স্থল। আর কামনা বাসনা থাকলে সে কি করবে? এ তো চিরশত্রু, সে কি আর ভগবত কথা আপনাকে শুনতে দিবে? আমরা যখন গীতা প্রচার করছি, গীতা প্রচার করে, এরা আমাদের প্রতিদিনকার নিত্য ঘটনা, কতজন আমাদের কথা শুনে? আমার তো মনে হয় আমার সামনে দিয়ে যত লোক যায়, আমাদের 1%-এর হাফ, আপনি 0.3%, 2% লোক আমাদের বা কথা শোনে, তার বেশি নয়। তাহলে এত লোক শুনছে না কেন? এর ভিতরে কারণ হচ্ছে সে কামের দ্বারা তার যে চেতনা, সেই চেতনা সে আবৃত করে রেখেছে। তার মনটা পরিষ্কার হতে হবে, তো ঠিক আছে, মনটা পরিষ্কার হতে হবে। ভগবদ্গীতায় ভগবান কি বললেন? মনমনা ভাবো, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। এবার মনটা যদি কৃষ্ণের ভাবনায় নিযুক্ত না করে, তাহলে ওখান থেকে তো ডায়াগ্রামটা তৈরি হয়। তো এই জন্য যারা গীতা নিচ্ছে না, যারা গীতার কথা এই যে আমরা বলছি, কতজন শুনছেন আপনারা নিজেরাই দেখতে পারবেন। হ্যাঁ, আমি অত উন্নত মানের কোনো বক্তা নই, বা তত্ত্বজ্ঞ বা শাস্ত্র বিশ্লেষণকারী ব্যক্তি নই, এটা সত্য। আমি জানি আমার ল্যাকিংস, কিন্তু এর মানে এই নয় যে আমি তো দেখছি ইউটিউবে কত বাজে বাজে জিনিস লাখো লোক দেখছে। হ্যাঁ, একটা ভিডিও ঢালার সাথে সাথে 1 মাসের ভিতরে সাবস্ক্রাইবার হয়ে যায়, হ্যাঁ, লক্ষাধিক। অথচ কতদিন ধরে দিনে 1-1.5টা করে সাবস্ক্রাইব করছে, শুনতেই চায় না মানুষ। এর মানে শুনতে চায় না মানুষ। আপনারা বেশি করে দেখছেন না, এর মানে হচ্ছে এটার প্রতি আগ্রহ কম মানুষের। কিন্তু এর মানে তো এই নয়। আপনি দেখুন না, আপনি কত ঘন্টা আপনি ইউটিউবের অন্যান্য কিছু দেখেন, আর কত ঘন্টা এটা দেখেন, ভগবানের কথা শুনছেন। আপনি কত ঘন্টা ফেসবুক বা অন্যান্য জায়গায় আপনি আজে বাজে জিনিস দেখছেন, আর কতটা সময় আপনি ভগবানের কথা শুনছেন। ঠিক একইভাবে প্রত্যেকে আমরা, আর এই ক্যালকুলেশন করলে আমাদের বেরিয়ে আসবে যে আমাদের চেতনা কিভাবে নষ্ট হয়ে গিয়েছে। শুদ্ধ জিনিসকে আমরা শুনতে চাই না, শুদ্ধ চেতনা নেই তো, সম্পূর্ণভাবে আমাদের কি হয়ে গেছে, মনকে, আমাদের ইন্দ্রিয়কে আমরা ভালো করে শুনতে পারবো না ভগবানের কথা, আমরা ভগবানকে দেখতে পারবো না ভালোভাবে। সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছে মন্দিরে, যে দেখলো প্রণাম করে এসে বলে তোমাদের আচ্ছা এই ভগবানটা কী দিয়ে তৈরি? আরে বাবা, তুমি সাক্ষাৎ ভগবানকে দেখে আসলে, এখন তুমি এসে বলছো কী দিয়ে তৈরি? ভগবান কী দিয়ে তৈরি? সচ্চিদানন্দময় বিগ্রহ ভগবান। ট্রান্সেন্ডেন্টাল অ্যাটম বলা হয়েছিল, প্রভুপাদ বলেছে ট্রান্সেন্ডেন্টাল অ্যাটম, অপ্রাকৃত বস্তু কণা দ্বারা, অপ্রাকৃত কণা দ্বারা ভগবান গঠিত হয়। তো মানুষের চেতনাটি কোথায় যাচ্ছে, কি তার পরিণতি হচ্ছে? এই জন্য বলা হচ্ছে ইন্দ্রিয় সমূহ। আপনার জিহ্বা যদি, অনেকে বলে প্রসাদ খাওয়ার পরে সে কত ধরনের বিকৃতি, গুরুদেব একদিন বলছিলেন, যে প্রসাদে যদি কখনো তোমার দুর্গন্ধ আসে, তাহলে বুঝতে হবে প্রসাদের দোষ না, তোমার নাকটা সম্পূর্ণভাবে বিনাশ হয়ে গেল। প্রসাদের আঘ্রাণ, যে ঘ্রাণ নেওয়ার মতো নাকটি আর রইল না।
সেদিনকে আমি অত্যন্ত একজন সিনিয়র ভক্তের পাঠে শুনছিলাম। তো তিনি বলছিলেন তুলসী বাগানে সবাই থাকতে পারে না। তুলসী গাছের আমরা যে এক ধরনের ঘ্রাণ পাই, অ্যাকচুয়ালি তুলসী গাছের আরেকটি ঘ্রাণ আছে, অত্যন্ত সুগন্ধি ঘ্রাণ। এটা যার হৃদয় পরিষ্কার সেই শুধু পেতে পারে। তুলসীর আঘ্রাণ সবাই পেতে পারে না। তুলসী দেবী বুঝতে পারে যে সুন্দর ভক্ত, হ্যাঁ, ভগবানের প্রিয় ভক্ত, তো তুলসীরও প্রিয়। তখন তুলসী বাগান, তুলসী দেবী একটা সুন্দর ঘ্রাণ সেখান থেকে বের করে। এখন আপনি তো এটা বুঝতে পারবো না, কিন্তু বুঝতে না পারলেও এটা সত্য ঘটনা। ঠিক একইভাবে আমাদের ইন্দ্রিয়সমূহ যদি কাম অবস্থান করে, আমাদের মন থেকেই তো সমস্ত ডায়াগ্রাম তৈরি হয়, মন থেকে সব কিছু তৈরি করা হচ্ছে। হ্যাঁ, সেই মনের উপরে যদি কামের ছাপ থাকে, কাম যদি পুরো রাজত্ব করতে থাকে, তাহলে এবার বুঝুন আমাদের অবস্থা কি হবে। আমরা ভালো কি করে দেখব, আমরা ভালো কিভাবে ভাবতে পারি। মানে এটা একেবারে অসম্ভব একটা বিষয়, কোনোভাবেই সম্ভব নয় যে আমাদের হৃদয়ে, আমাদের মনে যদি কামনা বাসনা থাকে। তারপরে বলছে আমাদের বুদ্ধি, এটা তো আরও খতরনাক। কারণ মন, বুদ্ধি, অহংকার এই তিনটি সূক্ষ্ম শরীর। তো বুদ্ধি হচ্ছে মনের একেবারে সবথেকে কাছের প্রতিবেশী। তো প্রতিবেশী যদি কখনো অসুস্থ হয়, দেখবেন আপনার একেবারে পাশাপাশি কেউ একজন যদি অসুস্থ হয়, আপনি চুপ করে ঘরে খুব শান্তিতে থাকতে পারবেন না। ওই ঘর অসুস্থ হলে এই ঘর অস্থির হয়ে যাবে। তার সেবা করা, তার দেখাশোনা করা, এটা স্বাভাবিক, এটা জীবের প্রবৃত্তি। তো ঠিক তেমনি মন, বুদ্ধি, অহংকার এরা পাশাপাশি ঘরে থাকে, একই লেয়ারে, একই ফ্লোরে, 3টা রুমে 3জন থাকে। একটা লেয়ারে, একটা ফ্লোরে, একটা ফ্ল্যাটে বা একটা ঘরে যদি কেউ একজন অসুস্থ হয়, তাহলে পাশের লোক তো তার দ্বারা প্রভাবিত হবেই। তো মন যখন কামের দ্বারা আক্রান্ত, সম্পূর্ণরূপে হয়ে গেছে, বশে চলে গিয়েছে, তখন বুদ্ধি আর কি করবে? বুদ্ধিও তার দ্বারাই প্রভাবিত হয়ে চলবে। আর বুদ্ধি যখন প্রভাবিত হলো, তখন অহংকার বেচারিতে একা, তখন তার অহংকারই হয় এই জগতে আমি সব কিছু আমি নিজের পায়ে করেছি, আমি নিজের হাতে করেছি, যা ইচ্ছা তাই করবো, যেমন ইচ্ছা তেমন ভোগ করবো, ব্যাস। এভাবেই আমাদের এই জগৎ সংসার চলছে। বেশিরভাগ মানুষ বুঝতেই পারছে না জগৎ সংসার আসলে কিভাবে, কোন মেকানিজমে চলছে। কামের প্রথম কাজ হচ্ছে আমাদের ইন্দ্রিয়কে বিকল করে দেওয়া। জিহ্বা সবসময় কিভাবে রসমালাই খাওয়া যায়, কিভাবে ছানা, পনির, সয়াবিন খাওয়া যায়, জিহ্বা আস্বাদন করতে চায়। আর এই আস্বাদন করতে 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 একসময় কি হচ্ছে, একসময় তার মনে কিভাবে মিষ্টি খাওয়া যায়, রসগোল্লা খাওয়া যায়, হ্যাঁ, দুধের পনির খাওয়া যায়, এই করতে করতে দুধ খেতে বা মিষ্টি খেতে খেতে তার যে আপনার ডায়াবেটিক্স হবে, তার বুদ্ধিটাও নষ্ট হয়ে গেল। মন চাইছে, এত পরিমাণে মন চাইছে মিষ্টি খেতে, বুদ্ধি আর তখন কি করো, ঠিক আছে খেতেই দাও, বুদ্ধিও নষ্ট হলো। আর এর পরিণামস্বরূপ কি হলো? সুগার হয়ে গেল, ডায়াবেটিক্স হয়ে গেল। তো এটা হচ্ছে খুব স্বাভাবিক একটি পন্থা যে আমাদের ইন্দ্রিয়ের উপরে যখন কামনা বাসনা ভর করবে, তখন আমাদের এই পরিণাম হবে। তাই আমাদের সকলের আগে আমাদের এই বিষয়গুলি সুন্দরভাবে অনুভব করতে হবে। তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি, তখন স্বভাবতই মন, বুদ্ধি, মন, তারপরে ইন্দ্রিয় তৃপ্তি, সকল প্রকার চিন্তা ভাবনায় আশ্রয়স্থল হয়ে ওঠে। এই মনই সমস্ত কিছু। ইন্দ্রিয় বলবে যে আমার এটা দরকার, কারণ ও তো এমনি অন্ধ হয়ে আছে, ভালো মন্দ বুঝতে পারছে না। মন তখন সমস্ত চিন্তা ভাবনার দায়িত্ব নেবে, কিভাবে কি করা যেতে পারে। তাই শিলা প্রভুপাদ বলেছে যে এই মন হচ্ছে আপনার কামরূপী
মানে কামনা বাসনা তৃপ্তির আধার। আর এই বুদ্ধি হচ্ছে আপনার যে বুদ্ধির বিভাগটি, এটা হচ্ছে কাম প্রবৃত্তির রাজধানী। সুতরাং আমাদেরকে কামনা বাসনা যদি থাকে না, কামের দ্বারা, কাম চিরশত্রু, তা আমাদের সমস্ত চেতনা নষ্ট করে দেবে, সমস্ত বুদ্ধি নষ্ট করে দেবে, মনকে নষ্ট করে দেবে, আমাদের ইন্দ্রিয়কে নষ্ট করে দেবে। আমি তো এক জায়গায় পড়েছি, মানুষ যদি একবার ক্রোধ করে তো তার সমস্ত ইন্দ্রিয় কলুষিত হয়ে যায়, তৎক্ষণাৎ তার স্নান করা উচিত। একবার ক্রোধ করার পরে সে জপ করতে পারবে না, একবার ক্রোধ করার পরে সে ভগবানের সেবা করতে পারবে না, তার সমস্ত ইন্দ্রিয় কলুষিত হয়ে যায়। ক্রোধ কত খারাপ, কাম ক্রোধ এগুলো কত খারাপ। তাই শিল প্রভুপাদ এখানে সুন্দরভাবে বুঝিয়েছেন। শ্রীমদ্ ভাগবত থেকে শিল প্রভুপাদ একটি কোট করেছেন যে ত্রিধাতু সমন্বিত এই জড় দেহকে পরম প্রেমাস্পদ আত্মা স্ত্রী পুত্র পুত্রাদিকে আত্মীয় পার্থিব জন্মস্থানকে পূজনীয় মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে, কিন্তু সে পারমার্থিক জ্ঞানসম্পন্ন সেখানকার মানুষের সঙ্গে ভগবত তত্ত্ব আলোচনা করে না, সে একটি গাধা অথবা একটা গরু। তো দেখুন কামনা বাসনা কীভাবে কাজ করছে। সে কি করছে কামনা বাসনার জন্য? অর্থাৎ দেহের সাথে সম্পর্কিত সকলকে তার আত্মীয় ভাবছে, হ্যাঁ, সব থেকে প্রিয়জন ভাবছে। তারপর পার্থিব এই জগতে যে যেখানে জন্মস্থান করেছে, জন্মগ্রহণ করেছে, সেই জন্মস্থানকে সবসময় সে পূজনীয় ভাবে। সবাই সবার জন্মস্থানকে পূজনীয় ভাবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে নিজের জন্মস্থান পূজনীয় হলে অন্যের জন্মস্থান আমার কাছে কিন্তু পূজনীয় নয়, আর সেখান থেকে গণ্ডগোলটা তৈরি হয়। তীর্থস্থানে যায়, তীর্থস্থানে যে গঙ্গা স্নান করে, যমুনা স্নান করে চলে আসে, সেখানকার সাধু মহাত্মাদের সাথে আধ্যাত্মিক কোনো উপদেশ না নিয়েই। তো শিল প্রভুপাদ এটা ভাগবতমকে কোট করে বলছে যে ভাগবত তাদেরকে গরু বলেছে, গরু, তাদেরকে গরু বলেছে, গাধা বলে। আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করতে হবে, আমাদেরকে এই শিক্ষাগুলো বুঝতে হবে। আমাদের জীবনের উন্নতির জন্য আমাদেরকে এগুলো বুঝতে হবে। এই কাম আমাদের চিরশত্রু, আর এই কাম থাকে হচ্ছে আমাদের ইন্দ্রিয়, মন আর বুদ্ধিকে আশ্রয় করে। এক তো শত্রুকে ঘরে ঢুকতে দেওয়া উচিত না, আর ঘরে যদি ঢোকে তা ঢুকে কোথায়? আমাদের ইন্দ্রিয়ের উপরে বসে, আমাদের মনে বসে, আর আমাদের বুদ্ধিতে বসে। এই জন্য ভগবদ্গীতা ভগবান বলেছেন যে মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। মনমনা ভব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। যেহেতু আপনি যদি মনকে কৃষ্ণের ভাবনায় নিযুক্ত করেন, তাহলে আর মনে আপনি বসতে পারবে না, কাম বসতে পারবে না। তো আসুন আমরা এটি বোঝার চেষ্টা করি। আমাদের ইন্দ্রিয়ের সুখ বিধানের জন্য আমরা এতটা বেশি উৎসাহ প্রদান না করি, কারণ এ আমাদের আলটিমেট আমাদের ক্ষতি করবে। এটি বুঝে আপনারা আপনাদের আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করবেন এবং আপনাদের গৃহ কীভাবে সুখ শান্তি বজায় রাখা যায় সে বিষয়ে আপনারা অত্যন্ত সাবধানতার সহিত বিষয়টি দেখবেন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।